প্রথম বলে বাউন্ডারি মারা এবং প্রথম বলে উইকেট নেওয়া, হ্যাঁ এটা সাকিব আল হাসানের দ্বারাই সম্ভব। সাকিব আল হাসান আজকের বিধ্বংসী যেমন ব্যাটিং করেছেন তেমনি বোলিংও ছিলেন আক্রমণাত্মক। তার বোলিং যেন কেউ বুঝতেই পারেনি। সাকিব আল হাসান ব্যাটিং করে 3 উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে আসেন এবং দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন, যেখানে তার ইনিংসে ছিল 37 বলে 58 রানের বিধ্বংসী একটি ইনিংস। সবাই আউট হয়ে গেলে এক প্রান্ত আটকে রেখে তিনি দলকে একটি 160+ স্কোরে নিয়ে যান এবং সেই দলটা সহজেই তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। সাকিব আল হাসান দীর্ঘদিন পর ফিরে দলকে এমনভাবে টেনে তুলেছেন যেখানে অন্য প্রান্তে বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে, রান খরায় কোনোভাবেই টিকতেই পারছে না ক্রিজে কেউ। সেখানে সাকিব আল হাসান এই লিগে এসে যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে মনে হচ্ছে এই সাকিব আল হাসানের বিকল্প আপনি আসলে ঠিক কাকে বেছে নিয়েছেন। আদৌ কি সাকিব আল হাসানের বিকল্প সম্ভব? হয়তো অনেক ভক্তরা আক্ষেপ করবেন, আজকে সাকিব আল হাসান থাকলে হয়তোবা শ্রীলঙ্কার বিপক্ষে কিছু একটা হলেও হতে পারত। এবার যদি বোলিংয়ে আসি, সাকিব আল হাসান বোলিংয়ে এসে প্রথম বলে এলবিডব্লিউ ফাঁদে ফেলে উইকেট তুলে নেন। শুধু সেটাই না, সাকিব আল হাসান 3 বলে 2 উইকেট নেন এবং টোটাল গিয়ে তিনি মাত্র 13 রানে 4 উইকেট নেন। 58 রান 37 বলে এবং 4 উইকেট 13 রান দিয়ে 4 ওভারে। এমন পারফরমেন্স শুধু বিশ্বসেরা সাকিব আল হাসানের পক্ষেই সম্ভব, যেটা বরাবরই তিনি বিশ্বের যে কোনো প্রান্তে হোক না কেন, সেটা নিজ দেশে কিংবা অন্য দেশে লিগে গিয়ে হোক, তার এই পারফরমেন্স কখনো পরিবর্তন হয় না। যেদিন জ্বলে ওঠেন জিতে যান সাকিব আল হাসান।